ওয়েলকাম স্টুডেন্টস, মাস্টারমশাই একাডেমিতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তা চলো, আজকের প্রাইমারি টেটের ক্লাস জ্যামিতির ওপরে হবে, বিশেষ স্পেশাল ক্লাস, রিভিশন ক্লাস আজকে। চলো চটজলদি তাহলে রিভিশন শুরু করা যাক। দেখো, চলে এসছে আজকের ফার্স্ট কোয়েশ্চেন একদম, জ্যামিতি বলতে কি বোঝো? 1 নম্বর প্রশ্ন, জ্যামিতি বলতে কি বোঝো? অ্যাকচুয়ালি জ্যামিতি মানে হচ্ছে আমাদের জিওমেট্রি। জিও কথার অর্থ হচ্ছে, ইংরেজিতে জ্যামিতিকে কি বলে? জিওমেট্রি, তাই তো? তা জিও কথার অর্থ হচ্ছে ভূ, তার মানে ভূ মানে মাটি, মাটিকে পরিমাপ করা, তার মানেই ভূমির পরিমাপ। তাহলে জিওমেট্রি কথাটার অর্থ হচ্ছে ভূমির পরিমাপ। চলো পরের প্রশ্ন, জ্যামিতির ব্যবহার সর্বপ্রথম শুরু হয় কোন দেশে? জ্যামিতির ব্যবহার কিন্তু সর্বপ্রথম শুরু হয়েছিল মিশরে। ঠিক আছে, মিশরে। কারণ মিশরের লোকেরাই যে পিরামিড ছিল, সেই পিরামিডের উচ্চতা বা হাইট মাপার জন্য এই জ্যামিতি ব্যবহার করেছিলেন প্রথম ক্ষেত্রে, একদম। চলো তারপরে আমরা চলে যাই নেক্সট প্রশ্ন। দেখো নেক্সট প্রশ্ন 3 নম্বর আজকের প্রশ্ন, কোন গ্রন্থে প্রাচীন ভারতের জ্যামিতিক বিষয়ক চর্চা সম্পর্কে আমরা জানতে পারি? একটা ভারতীয় বই যেখান থেকে আমরা জ্যামিতির প্রথম আইডিয়াটা পাই, জ্যামিতি বিষয় পড়তে পারি, তার নাম কি? দেখো, তোমরা ভিডিও পজ করে একবার নিজেরাও কিন্তু ট্রাই করতে পারো, কারণ আজকে রিভিশন ক্লাস, চট জলদি রিভিশন। দেখো, সঠিক উত্তর হচ্ছে শুল্ব সূত্র। এখান থেকে আমরা প্রথম জ্যামিতির কথা জানতে পারি, ভারতীয় বই কিন্তু। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি সংজ্ঞাহীন পদ? সংজ্ঞাহীন মানে যার কোনো ডেফিনেশন বা সংজ্ঞা দেওয়া যায় না। কি হবে এখানটায়? সংজ্ঞাহীন পদ কিন্তু হবে বিন্দু, কারণ বিন্দুর না আছে দৈর্ঘ্য, না আছে প্রস্থ, না আছে উচ্চতা। রাইট আনসার বিন্দু। চলো পরের প্রশ্ন কি বলেছে, 5 নম্বর প্রশ্ন, নিচের কোনটি বিন্দুর বৈশিষ্ট্য নয়? কি বলছে? 1 নম্বরটা বলেছে বিন্দুর কোনো নির্দিষ্ট মাত্রা নেই, একদম ঠিক। কারণ বিন্দুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটাই নেই, তার মানে এই মাত্রা নেই। তারপরে বলেছে বিন্দুর অবিকল প্রতিরূপ আছে, মানে এখানে একটা বিন্দু, তার প্রতিরূপ এখানে একটা তৈরি হবে, এরকম কিন্তু হওয়া সম্ভব না। তাহলে এটাই কিন্তু ভুল বলেছে, ওরা বলেছে কোনটি বৈশিষ্ট্য নয়। চলো দেখি পরেরটা, বিন্দু শুধুমাত্র অবস্থান আছে, একদম ঠিক। বিন্দু শূন্য মাত্রায় একটা সত্তাকে প্রকাশ করে, শূন্য মাত্রা মানে যার মাত্রা নেই, এটাও ঠিক। তাহলে এটা রাইট আনসার কিন্তু হবে আমাদের এটা, অপশন বি। বিন্দুর কোনো অবিকল প্রতিরূপ আছে যেটা বলেছে ওরা, সেটা কিন্তু ভুল। বেশ, চলো নেক্সট প্রশ্ন নাম্বার 6 কি বলেছে, কোনটি সসীম? সসীম মানে নির্দিষ্ট একটা সীমা পর্যন্ত হবে। দেখো, তুমি যদি একটা রেখা নাও, রেখা এরকম একটা রেখা যেটা দুদিকেই অনেক দূর পর্যন্ত চলে যেতে পারে, কোনো শেষ নেই। এই রেখার থেকে একটা অংশ তুমি যদি কেটে নাও আর নাম দিয়ে দাও এ বি, তখন এটাকে আমরা বলবো কি? রেখাংশ। কি বলবো? তখন এটাকে আমরা বলবো রেখাংশ, যার নির্দিষ্ট একটা মান আছে। সেটা ধরো 5 সেন্টিমিটার হতে পারে বা 6 সেন্টিমিটার, এরকম একটা নির্দিষ্ট মান আছে। তাহলে সসীম কি হবে? সসীম কিন্তু হবে রেখাংশ। রেখা কিন্তু সসীম না, অসীম। রশ্মি, রশ্মি হয় এই যে এরকম, এই যে এরকম, ধরো একটা দিকে শুরু আছে কিন্তু শেষটা কোথায় যেন মিলিয়ে যায়, এটার নাম হচ্ছে রশ্মি। যেমন তোমরা টর্চের আলো যখন ফেলো, তখন আলোটা কি হয়? এভাবে চলে যায়, কোথাও একটা জায়গায় গিয়ে শেষ হয়ে যায়, শেষটা খুঁজে পাওয়া যায় না। তাই রশ্মি কিন্তু অসীম, সসীম না। তাহলে এটাও রাইট আনসার না। বৃত্ত, এটাও কিন্তু অসীম হতে পারে, ছোট বৃত্তও হতে পারে, বড় বৃত্তও হতে পারে, আরও বড় বৃত্তও হতে পারে, এর কোনো নির্দিষ্ট মান বা সীমা নেই। তাহলে এটা রাইট আনসার হচ্ছে রেখাংশ, যেটা হচ্ছে সসীম হবে। চলো পরের প্রশ্ন দেখা যাক, নাম্বার 7 নম্বর, সমকোণের পরিমাপ কত? তা কোণ একটু চটজলদি বলে দিই, যে তোমাদের যাদের একটু বেসিকের সমস্যা আছে অঙ্কে, তারা একটু দেখে নাও কোণের ভাগ কতগুলো হয়। মূলত কোণ কিন্তু 5 প্রকার। কয় প্রকার? 5 প্রকার। কি কি কোণ হচ্ছে? 5 প্রকার। কি কি? একটা হচ্ছে সূক্ষ্ম কোণ। সূক্ষ্ম কোণ মানে যে কোণের মান 90 ডিগ্রির চেয়ে কম, যে কোণের মান 90 ডিগ্রির চেয়ে কম তাকে বলে সূক্ষ্ম কোণ। আর একটা আছে পুরো সমকোণ, এটা কোণটাকে বলে যে কোণের মান পাক্কা 90 ডিগ্রি। আর যে কোণের মান স্থূলকোণ কাকে বলবো? নেক্সট হচ্ছে স্থূলকোণ, যে কোণের মান 90 ডিগ্রির চেয়ে বেশি। কত? 90 ডিগ্রির চেয়ে যে কোণের মান বেশি তাকে বলবো আমরা কি? স্থূলকোণ। আর একটা আছে সরল কোণ। সরল কোণ কোনটা? যে কোণটা সরল রেখা উৎপন্ন করে, অর্থাৎ 180 ডিগ্রি। আর একটা আছে প্রবৃদ্ধ কোণ। পঞ্চম কোণটাকে প্রবৃদ্ধ কোণ মানে কি? যে কোণের মান 180 ডিগ্রি থেকে বেশি কিন্তু 360 ডিগ্রির চেয়ে কম। যেমন স্থূলকোণটাই কিন্তু যদি আমরা বলি, স্থূলকোণটা কিন্তু 90 ডিগ্রির চেয়ে বেশি কিন্তু 180 ডিগ্রির চেয়ে কম, এর মাঝের কোণটাকেই বলবো আমরা স্থূলকোণ। পরিষ্কার? তাহলে সমকোণ কত হবে? সমকোণ হবে কিন্তু 90 ডিগ্রি, একদম রাইট আনসার। পরিষ্কার? সবগুলো কোণের ভাগ কিন্তু আলোচনা হয়ে গেল। নেক্সট প্রশ্ন চলে আসি আজকের নাম্বার 8 কি বলেছে,
যে কোণের পরিমাপ 90 ডিগ্রি অপেক্ষা কম তাকে কি বলে? আগের পেজেই আমরা দেখলাম তাকে বলে সূক্ষ্মকোণ। ক্লিয়ার? 90 ডিগ্রির চেয়ে কম সূক্ষ্মকোণ। তারপরের প্রশ্ন, একটি স্থূলকোণের বিপ্রতীপ কোণটি সর্বদা কি হবে? আচ্ছা, আগে জানতে হবে বিপ্রতীপ কোণ ব্যাপারটা কি। মনে করো দুটো সরলরেখা পরস্পরকে ছেদ করলো, এই কোণটা যদি স্থূলকোণ হয় তাহলে এর উল্টো দিকের কোণ এটাও কিন্তু স্থূলকোণই হবে। একদম মাথায় রাখতে হবে। তাহলে কিন্তু স্থূলকোণের বিপ্রতীপ কোণ যেটা, বিপ্রতীপ বলেছে, বিপরীত বলেনি, বিপরীত কোণ। আচ্ছা, স্থূলকোণের বিপ্রতীপ কোণটা কিন্তু তাহলে মাথায় রাখতে হবে, এটা যদি স্থূলকোণ হয় তার উল্টো দিকের কোণটা কিন্তু স্থূলকোণই হবে। এটা কিন্তু বিপ্রতীপ কোণ। কিন্তু এখানটায় রয়েছে যে স্থূলকোণের বিপ্রতীপ কোণ। আচ্ছা, স্থূলকোণের বিপরীত কোণ, তাহলে আমরা উত্তর পেয়ে গেলাম কি? স্থূলকোণই হচ্ছে, তাই তো? স্থূলকোণই হচ্ছে। স্থূলকোণের বিপরীত কোণ কিন্তু স্থূলকোণ হবে। আচ্ছা, এবার যদি একটা সরলরেখার কনসেপ্টে তুমি বলো যে একটা কোণ কিন্তু স্থূলকোণ, এই কোণটা স্থূলকোণ মানে এর মান মনে করো 110 ডিগ্রি, তাহলে কিন্তু এটা হয়ে যাবে 70 ডিগ্রি, অর্থাৎ কিন্তু আমাদের কার চেয়ে কম? 90 ডিগ্রির চেয়ে কম, মানে সূক্ষ্মকোণ হয়ে গেল, তাই তো? সূক্ষ্মকোণ হয়ে গেল। তাহলে এই হিসাবে কিন্তু আবার স্থূলকোণের যে বিপরীত কোণ সেটা কিন্তু আবার সূক্ষ্মকোণ। তাহলে এটার আমরা রাইট আনসার কি ধরতে পারি? অ্যাকচুয়ালি কিন্তু এই প্রশ্নটার একদম নিখুঁত আনসার কিন্তু হবে সূক্ষ্মকোণ। স্থূলকোণের বিপরীত কোণ কী হবে? সূক্ষ্মকোণ। পরিষ্কার? চলো নেক্সট আমরা চলে আসি পরের প্রশ্নতে। পরের প্রশ্ন কি বলেছে দেখো, নাম্বার 10 নম্বর কোয়েশ্চেন। 10 নম্বর কোয়েশ্চেন বলেছে যে কোণের পরিমাপ 2 সমকোণ বা 180 ডিগ্রি থেকে বেশি কিন্তু 4 সমকোণ বা 360 ডিগ্রি থেকে কম তাকে কি বলে? আমরা দেখেছি কিছুক্ষণ আগেই, 5 নম্বর কোণ, প্রবৃদ্ধ কোণ। চলো পরের প্রশ্ন, নাম্বার 11 নম্বর কোয়েশ্চেন। দুটি কোণের পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে কোণগুলিকে কতগুলো ভাগে ভাগ করা যায়? এটা রাইট আনসার আগেই দিচ্ছি না, আগে দেখি কতগুলি ভাগ। দেখো, একটা হচ্ছে আমাদের হয় পূরক কোণ। পূরক কোণ মানে যে দুটি কোণের যোগফল যদি হয় 90 ডিগ্রি তাহলে তারা পূরক কোণ। একটা হয় সম্পূরক কোণ। কোনটা সম্পূরক কোণ? যে যদি দুটি কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি, তাহলে তারা হয় পরস্পর সম্পূরক কোণ। আরেকটা কি? দুটো সরলরেখা পরস্পরকে ছেদ করলো, একটা ভেদক। দুটো সমান্তরাল সরলরেখা পরস্পরকে একটা ভেদক ছেদ করে দিল, তাহলে ভেদকের একই পাশের এই কোণগুলোকে বলবো অনুরূপ কোণ। ঠিক আছে, আমি কালার পাল্টে দিয়ে দেখাচ্ছি যে এই কোণটা যদি থাকছে এদেরকে বলবো অনুরূপ কোণ। এই কোণ তাহলে কী কোণ জানলাম? একটা অনুরূপ কোণ। হ্যাঁ, অনুরূপ কোণ এটা আমরা জানলাম। এই কোণটা আর এই কোণটা এদেরকে বলবো বিপ্রতীপ কোণ, বিপরীত দিকে আছে তাই এর নাম বিপ্রতীপ কোণ। ঠিক আছে, আবার কি এই কোণটা, এবার কালারটা পাল্টে দিচ্ছি আমি আরেকবার, এটা আবার কালারটা পাল্টে দিচ্ছি, ব্ল্যাক দিয়ে করি। এই কোণটা আর এই কোণটা উল্টো দিকের, এই কোণ আর এই কোণ, মানে এই দিকের কোণটা আর এই দিকের কোণটা, এদেরকে বলা হয় একান্তর কোণ। কি বলে? একান্তর কোণ হলো। আচ্ছা, আর একটা কী আসবে? অনুরূপ হয়ে গেল, বিপ্রতীপ হয়ে গেল, একান্তর হয়ে গেল। আর একটা কোণ আমরা কি নিতে পারি? তাহলে কোণের ভাগগুলো জানতে গেলে আর একটা কোণ আমাদের দেখতে হবে, সন্নিহিত কোণ। মানে কি? ধরো এই একটা সরলরেখা, তার উপরে এই দিকে আর এই দিকে পাশাপাশি দুটো কোণ, যাদের মাথা একটাই আর একটা সাধারণ বাহুর দুই পাশে দুটো কোণ অবস্থিত, তাদেরকে কি বলা হয়? সন্নিহিত কোণ। কি বলে? এদেরকে বলা হয় সন্নিহিত কোণ। ঠিক আছে, তাহলে দেখো কোণের ভাগগুলো কতগুলো হলো, দেখো গোনো, 1 2 3 4 5 6, তাহলে আমাদের রাইট আনসার হবে 6। পরিষ্কার? তাহলে কতগুলো কোণ পেলাম আমরা? 6টা কোণ পেলাম। চলো নেক্সট প্রশ্ন, নাম্বার 12 কি বলেছে? দুটি সমান্তরাল সরলরেখাকে অপর একটি সরলরেখা ছেদ করলে ছেদকের একই পাশে যে কোণদ্বয় উৎপন্ন হয় তাদেরকে কি বলে? যদি সমান্তরাল সরলরেখাকে ছেদ করছে একটা ছেদক বা ভেদক, ছেদকের একই পাশে যে কোণগুলো থাকছে, আমি কালার পাল্টে দেখানোর চেষ্টা করছি। দেখো, এই দেখো ছেদকের একই পাশে যে দুটো কোণ, এদেরকে আমরা বলি কিন্তু কী কোণ? অনুরূপ কোণ। ছেদকের একই পাশের কোণগুলোকে আমরা কি বলি? অনুরূপ কোণ। মাথায় থাকবে, একদম মাথায় রাখবা এটা। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন, আজকের নাম্বার 13। নেক্সট প্রশ্ন নাম্বার 13 কি বলেছে? সম্পূরক কোণদ্বয়ের পরিমাপের সমষ্টি। সম্পূরক কোণ কাকে বলে? দুটি কোণের সমষ্টি যদি হয় 180 ডিগ্রি, তাহলে তারা হয় পরস্পর সম্পূরক কোণ। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন
কি বলেছে যে 14 নম্বর, যে ত্রিভুজের তিনটি বাহু, যে ত্রিভুজের তিনটি বাহু তিনটি কোণ সমান তাকে কি বলে? যে ত্রিভুজের তিনটি বাহু আর তিনটি কোণ সমান তাকে কি বলে? ধরো তোমাদের এখানে একটা আমি ত্রিভুজ দেখাচ্ছি, দেখো এখানে একটা আমি ত্রিভুজ দেখাচ্ছি, এই যে এই একটা ত্রিভুজ, দেখো ভালো করে, এই যে ত্রিভুজটা তোমরা দেখতে পাচ্ছ, এই ত্রিভুজটার কিন্তু লক্ষ্য করো তিনটা বাহু আর তিনটা কিন্তু কোণ সমান, দেখো এই বাহু আর এই বাহু সমান, এই বাহুও সমান, আর এই কোণ আর এই কোণ তিনটা কোণই সমান এবং প্রতিটা কোণের মান কিন্তু 60 ডিগ্রি। তাহলে এই ধরনের ত্রিভুজকে কি ত্রিভুজ বলি আমরা? এই ধরনের ত্রিভুজকে আমরা বলি সমবাহু ত্রিভুজ, রাইট? কি ত্রিভুজ? সমবাহু ত্রিভুজ। তাহলে তোমাদের এটা রাইট অ্যান্সার হবে সমবাহু ত্রিভুজ, 14 অপশান এ একদম কারেক্ট অ্যান্সার। নেক্সট নাম্বার দেখো আজকের 15 নম্বর, নিচের কোন বিবৃতিটি সত্য? ত্রিভুজের তিনটি কোণের, দেখো একটা ত্রিভুজের যে তিনটা কোণ থাকে, একটা ত্রিভুজের যে তিনটা কোণ থাকে 1 2 3, এই তিনটা কোণের কিন্তু কমপক্ষে দুটো সূক্ষ্মকোণ, ঠিক দুটো সূক্ষ্মকোণ হতে পারে আর একটা স্থূলকোণ হতে পারে। যেমন দেখো এই কোণটা স্থূলকোণ কারণ 90-এর চেয়ে বেশি, আর বাকি দুটোই তাহলে হবে সূক্ষ্মকোণ। তাহলে অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট নাম্বার চলে আসো আজকের 16 নম্বর প্রশ্ন, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কমপক্ষে, দেখো সমকোণী ত্রিভুজ কোনটাকে বলবো? যে ত্রিভুজের একটা কোণ সমকোণ বা 90 ডিগ্রি হবে। তাহলে কমপক্ষে একটি কোণ কত হতে হবে? সমকোণ বা 90 ডিগ্রি। নেক্সট নাম্বার 17 কি বলেছে? প্রত্যেক ত্রিভুজেরই কমপক্ষে একটি কোণ কি হতে পারে? প্রত্যেক ত্রিভুজেরই কমপক্ষে কিন্তু একটি কোণ স্থূলকোণ হতেই হবে, মিনিমাম একটা স্থূলকোণ হতে হবে, ম্যাক্সিমাম কিন্তু আরও বেশি হতে পারে, অবশ্যই হতে পারে, দুটো সূক্ষ্মকোণও হতে পারে, তিনটা সূক্ষ্মকোণও হতে পারে, কিন্তু মাথায় রাখতে হবে যে কমপক্ষে এর কিন্তু একটা অবশ্যই সূক্ষ্মকোণ হবেই হবে। নেক্সট নাম্বার আজকের 18 কি বলেছে? এবিসি একটা ত্রিভুজ আছে, বেশ, তাহলে একটা ত্রিভুজ এঁকে নিচ্ছি আমি, এবিসি, এবিসি একটা ত্রিভুজ, চলো নাম দিয়ে দিলাম এ, এটার নাম বি, এটার নাম সি। এবিসি ত্রিভুজের এ কোণটা আর সি কোণটা 70, আচ্ছা 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 আচ্ছা, তাহলে একটুখানি নামকরণটা পাল্টে দিই, দেখো একটু নামকরণটা পাল্টে দিই, দুটো কোণ সমান, কোন দুটো কোণ সমান? এ আর সি দুটোই 70 করে, দেখো ভালো করে, এ কোণ 70, সি কোণ 70, তাই এটাকে এ, এটাকে সি দিই, এটাকে বি দিই, হ্যাঁ। এটা হচ্ছে কত ডিগ্রি? 70 ডিগ্রি। এই কোণটা কত ডিগ্রি? এটাও 70 ডিগ্রি, হ্যাঁ। আর এই মাথার উপরে বি কোণটা, এটা 40 ডিগ্রি। তাহলে এইটা কি ধরনের ত্রিভুজ? যে ত্রিভুজের দুটো কোণ সমান, এই দুটো কোণ সমান, তাহলে তাদের এ দুটো বাহুও সমান হবে। তাহলে দুটো বাহু সমান মানে সমদ্বিবাহু ত্রিভুজ, দুটো বাহু সমান মানে কি ত্রিভুজ? দুটো বাহু সমান, তাই সমদ্বিবাহু ত্রিভুজ হবে রাইট অ্যান্সার, অপশন ডি। নেক্সট প্রশ্নতে চলে আসি, 19 নম্বর প্রশ্ন, সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণদ্বয়ের একটা যদি 40 হয়, ধরো একটা সমকোণী ত্রিভুজ আঁকলা, রাইট? এই হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, এর একটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি আর একটা অ্যাঙ্গেল 40 ডিগ্রি, তাহলে অপর অ্যাঙ্গেলটা কত হবে? এটা কত হবে? আমরা জানি যে একটা ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি, তার মধ্যে একটা 90 হয়ে গেল, তাহলে বাকি দুটো মিলে 90 হতে হবে। ভালো করে বোঝো, এটা যদি 90 হয়ে যায়, এই একটা যদি 90 হয়ে যায়, তাহলে বাকি এই কোণটা আর এই কোণটা মিলে 90 হবে, দুটো মিলে, তার মধ্যে একটা 40, তাহলে আর একটা কত হবে? 50, কারণ 40 আর 50 যোগ করলেই 90 হয়, তাহলে তোমাদের রাইট অ্যান্সার হবে 50 ডিগ্রি। ক্লিয়ার তো? আচ্ছা, নেক্সট প্রশ্ন আজকের 20 নম্বর, কোনো ত্রিভুজের একটি কোণ অপর দুটি কোণের সমষ্টির সমান হলে ত্রিভুজটি কী ধরনের ত্রিভুজ? দেখো এটা হচ্ছে আমাদের একটা ত্রিভুজ, যে ত্রিভুজের মনে করো এই কোণটা 90 ডিগ্রি, তাহলে বাকি দুটো মিলে কত হবে? এই দুটো মিলে কিন্তু 90 হতে হবে। দেখো তাহলে একটা কোণ অপর দুটো কোণের সমষ্টির সমান, তাই কি না? এই কোণটা অপর দুটো কোণের সমষ্টির সমান, ওরা তাই বলেছে, তাহলে এটা কী ত্রিভুজ হতে হবে? অবশ্যই সমকোণী ত্রিভুজ হতে হবে, পরিষ্কার একদম। নেক্সট প্রশ্ন আজকের নাম্বার 20, 21 কি বলেছে? কোনো ত্রিভুজের তিনটি বাহুকে একইভাবে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ তিনটির সমষ্টি কত? দেখো এখানে যদি তুমি একটা ত্রিভুজ এঁকে নাও আর তিনটে বাহু একে এইভাবে বাড়ালাম, এই বাহুটাকে এইভাবে বাড়ালাম আর এই বাহুটাকে এইভাবে বাড়ালাম, তাহলে উৎপন্ন হচ্ছে তিনটা বহিস্থ কোণ। এই দেখো একটা, এই একটা দুটো, এই একটা তিনটা। মাথায় রাখতে হবে এই তিনটা বহিস্থ কোণের সমষ্টি কিন্তু অলওয়েজ 360 ডিগ্রি হবেই হবে, মাথায় রেখো এটা। নেক্সট প্রশ্ন আজকের নাম্বার 22,
সমদ্বিবাহু ত্রিভুজের সমান দুটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন কোণদ্বয় হবে। আচ্ছা, আগে একটা সমদ্বিবাহু ত্রিভুজ এঁকে নিচ্ছি। চলো, দুটো বাহু সমান। কোন দুটো বাহু সমান ভালো করে দেখো, এই বাহুটা আর এই বাহুটা সমান। এর সমান দুটো বাহুকে যদি সমান দুটি বাহু সমদ্বিবাহু ত্রিভুজের সমান দুটি বাহু বর্ধিত করলে উৎপন্ন কোণদ্বয় কী হবে? আচ্ছা, এর সমান দুটো বাহুকে তুমি যদি বর্ধিত করো তাহলে উৎপন্ন এই যে সমান দুটো বাহু, আমি দেখো ছবিতে দেখাচ্ছি, এই সমান বাহুটাকে এই দিকে বাড়ালাম, এই সমান বাহুটাকে এই দিকে বাড়ালাম, তাহলে এই কোণটা আর এই কোণটা কি হবে? দুটো কোণই কিন্তু হবে স্থূলকোণ। দুটো কোণই হবে 90 ডিগ্রির চাইতে বেশি, অর্থাৎ কিনা স্থূলকোণ। চলো নেক্সট প্রশ্ন 23। যেসব বিন্দু একই সরলরেখায় অবস্থান করে, মনে করো এটা একটা সরলরেখা, এর ওপরে অনেকগুলো আমি বিন্দু দেখাচ্ছি। দেখো, মনে করো এখানে একটা বিন্দু আছে, এখানে একটা বিন্দু আছে, এখানে একটা বিন্দু আছে, সরলরেখার ওপরে বিন্দু আছে, এখানে বিন্দু আছে, অনেকগুলো বিন্দু আঁকলাম, তাদের নাম দিয়ে দিচ্ছি। মনে করো এটার নাম এ, এটা বি, এটা সি, এটা ডি, এটা ই। এই বিন্দুগুলো একটাই সরলরেখার ওপর অবস্থিত, তাহলে এদেরকে আমরা বলবো সমরেখ বিন্দু। কতগুলি বিন্দু যদি একই সরলরেখার উপরে অবস্থিত হয় তাদেরকে বলা হয় সমরেখ বিন্দু। পরিষ্কার? মাথায় রেখো। চলে আসছে আজকে নাম্বার 24। বলেছে কি একটি ইটের কয়টি তল আছে। দেখো, একটা ইটকে দেখতে কেমন লাগে? আচ্ছা, একটা ইটকে দেখতে কেমন লাগে দেখো তো, একটা ইটকে দেখতে এমনি লাগে কিনা, এরকম একটা ইট দেখতে হয় কিনা, তাই কি না? তাহলে একটা ইটের কটা তল আছে, টোটাল তল যদি কাউন্ট করো তাহলে পাবা কিন্তু এখানে কটা তল। আমি বলছি না, তোমরা নিজেরা গুনে কাউন্ট করে আনসারটা নিচে অবশ্যই কমেন্টে পাঠাবে যে 24-এর আনসার কি হবে। তাহলে এটা কিন্তু বাড়ির একটা হোমওয়ার্ক দেওয়া থাকলো আজকের ক্লাসের। চলো নেক্সট অঙ্ক আজকে তোমাদের জন্য নাম্বার 25। কোনো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের সমকোণ সংলগ্ন একটি কোণ 45 ডিগ্রি। কীরকম ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ আর সমদ্বিবাহু। কেমন? সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। হ্যাঁ, কেমন ত্রিভুজ? সমকোণী সমদ্বিবাহু, অর্থাৎ যে ত্রিভুজের একটা কোণ সমকোণ, এই কোণটা সমকোণ আর এই বাহুটা সমান। ঠিক আছে, সমকোণ সংলগ্ন একটা কোণ যদি 45 হয় তাহলে অপর কোণটা কত হবে? দেখো, এটা তো 90 হয়েই আছে, তাহলে বাকি এটা এই কোণটা আর এই কোণটার যোগফল, এই যে এই দুটো কোণের যোগফল কিন্তু তোমার এই কোণটা আর এই কোণটার যোগফল 90 আসতে হবে। তার মধ্যে একটা 45, তাহলে আর একটা কত হবে? অবশ্যই 45 ডিগ্রি হবে। তাহলে তোমাদের রাইট আনসার কি আসছে? 45 ডিগ্রি। একদম ক্লিয়ার? তা চলো, তাহলে আজকে আমাদের ক্লাসটা ছিল একদম রিভিশন ক্লাস। পরীক্ষা চলে এসছে, যারা পুরো ক্লাসটা দেখলে তাদের অনেক ধন্যবাদ, এবং পারলে একটু বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। চলো ভালো থেকো, পরে আবার ক্লাস নিয়ে চলে আসছি খুব তাড়াতাড়ি।